হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড ইউনিট টেস্টের 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ৮ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। ১ নম্বর প্রশ্ন হল, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এর উত্তর হবে পশ্চিমা বায়ু। ২ নম্বর প্রশ্ন হল, ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মাঝে আছে। এর উত্তর হবে ম্যাটো গ্রাসো মালভূমি। ৩ নম্বর প্রশ্ন হল, আন্দিজ পর্বতের পাদদেশে করডোবা। এর উত্তর হবে দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হল, কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? এর উত্তর হবে স্ট্র্যাটোকিউমুলাস মেঘের। ২ নম্বর প্রশ্ন হল, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটির নাম লেখো। এর উত্তর হবে সোনেরান। ৩ নম্বর প্রশ্ন হল, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদটির নাম কি? এর উত্তর হবে সুপিরিয়র। ৪ নম্বর প্রশ্ন হল, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কি? এর উত্তর হবে চিনুক। তারপরে ৩ নম্বরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হল, অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্ট হয়েছে ড্যাশ নদীর ওপর? এর উত্তর হবে আমাজন নদীর ওপর। ২ নম্বরে আছে ড্যাশ নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? এর উত্তর হবে টেনেসি নদীর ওপর। ৩ নম্বর প্রশ্ন হল, পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্রের নাম হল ড্যাশ? এর উত্তর হবে বাফেলো। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১০ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন ১০০টি লাইক এবং ১০০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১০ জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হল, শীতকালে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরের নদীগুলির নৌ পরিবহনযোগ্য নয় কেন? ২ নম্বর প্রশ্ন হল, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হল, উদাহরণসহ বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। ২ নম্বর প্রশ্ন হল, দক্ষিণ আমেরিকার নদীগুলির যে কোনো ৩টি বৈশিষ্ট্য লেখো। এখানে অনেকগুলি বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা যে কোনো ৩টে লিখবে। তারপরে ৬ নম্বরে আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হল, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় ও মেরুবৃত্তীয় প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হল, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্যগুলি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।
তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।